গত 13 ডিসেম্বর সংসদে হানাদারির ঘটনা, সেই হানাদারির ঘটনাতেই এবার নতুন করে দুজনকে আটক করা হলো। সাই কৃষ্ণ এবং অতুল কুলশ্রেষ্ঠ নামে দুই ব্যক্তিকে তাদেরকে আটক করা হয়েছে। এই ঘটনাতে একজনকে কর্ণাটকের বাগলকোট থেকে, অন্যজনকে উত্তরপ্রদেশ থেকে আটক করা হয়েছে। আপনারা জানেন এর আগেই মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছিল এই সংসদ হানাদারির ঘটনায়। সাগর শর্মা, মনোরঞ্জন ডি, নীলম, অমল সহ মুকেশ এবং মহেশ এবং ললিত ঝা তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনাতে। এবার ফের নতুন করে দুজনকে আটক করা হলো। যেমনটা জানা যাচ্ছে, সাই কৃষ্ণ এবং অতুল কুলশ্রেষ্ঠ এই দুই ব্যক্তিও তারাও জড়িত ছিলেন এই সংসদে হানাদারির ঘটনাতে, এবং সেই ঘটনার অভিযোগ উঠতেই এবার ফের আটক করা হয়েছে এই দুজনকে। গত 13 ডিসেম্বর সেখানে যেভাবে সংসদের ভেতরে ঝাঁপিয়ে পড়ে দুই যুবক এবং সেই ঘটনাতে যেভাবে তারা স্মোক ক্যান হামলা ঘটায়, সেই ঘটনার প্রেক্ষিতেই এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার দুজনকে আটক করা হলো। একজনকে কর্ণাটকের বাগলকোট থেকে অভিযুক্ত সাই কৃষ্ণ, তাকে আটক করা হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে আটক করা হয়েছে আর এক অভিযুক্ত অতুল কুলশ্রেষ্ঠকে। ফের একবার আটক করা হলো দুজনকে এই সংসদে হানাদারির ঘটনায়। আমরা এই নিয়েই কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, আবারও দুজনকে আটক করা হলো সংসদের হানাদারির ঘটনায়। কারা এরা, কি পরিচয়, কি জানা যাচ্ছে? দেখো, সংসদের হানাদারি ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাতে দুজনকে আটক করা হয়েছে। এই দুজন হচ্ছে সাই কৃষ্ণ, যার বাড়ি হচ্ছে কর্ণাটকের বাগালকোটে, এবং কর্ণাটকে প্রাক্তন এক পুলিশ কর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, তার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবং যে জানা যাচ্ছে যে এই সাই কৃষ্ণ সে হচ্ছে সংসদের ভেতরে যে দুজন ঢুকেছিল, অর্থাৎ সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি, এই মনোরঞ্জন ডি এর বন্ধু এই সাই কৃষ্ণ বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে দুজনে একসঙ্গে পড়তো। এখন সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়ার্ক ফ্রম হোম করছিল, এবং তখনই গতকাল রাত 10টা নাগাদ কর্ণাটকের বাগালকোট শহরে তার যে বাড়ি, সেখান থেকে তাকে আটক করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে সাই কৃষ্ণ, তার সঙ্গে কি কারণে তাকে আটক করা হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার করে দিল্লি পুলিশ কিছু জানায়নি। কিন্তু যেহেতু মনোরঞ্জন ডির সঙ্গে তার বন্ধুত্ব ছিল কলেজ লাইফ থেকে এবং একসঙ্গে তারা পড়াশোনা করেছে, কোনো কারণে যেটা দিল্লি পুলিশ মনে করছে যে এই মনোরঞ্জন ডি এর আগে, এই ঘটনার আগে এই সাই কৃষ্ণের সঙ্গে কথা বলেছিল এবং বেশ কিছু ক্ষেত্রে, প্রযুক্তিগত বেশ কিছু ক্ষেত্রে এই ঘটনার সঙ্গে যুক্ত এমন কিছু ব্যবহার এবং তার এই সমস্ত সম্পর্কে জানার জন্য চেষ্টা করেছিল, যে কারণে এই সাই কৃষ্ণকে দিল্লি পুলিশ দিল্লিতে নিয়ে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং দ্বিতীয় জন যাকে আটক করা হয়েছে তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের জালায়ুন, অতুল কুলশ্রেষ্ঠ। এই অতুল কুলশ্রেষ্ঠের অবশ্য কোনো রকম কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো রকম এর আগে কোনো ক্রিমিনাল রেকর্ডস পাওয়া যায়নি। তবে তিনি, যেটা জানা যাচ্ছে যে এই ভগৎ সিং ফ্যান ক্লাব, এই ভগৎ সিং ফ্যান ক্লাবের তিনি সদস্য, এবং তার ছাত্র জীবন থেকেই তিনি শহীদ ভগৎ সিং এর যে আদর্শ, সেই আদর্শে বড় হয়ে উঠেছেন। এই অতুল কুলশ্রেষ্ঠ, যেটা দিল্লি পুলিশ মনে করছে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এই যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে সংসদের হানাদারি ঘটনায়, তাদের সঙ্গে পরিচয় হয় এবং ঘটনার আগে মেসেঞ্জার চ্যাটে এই অতুল কুলশ্রেষ্ঠের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছিল, যে কারণে তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ এবং তাকে আটক করে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।